আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনার সম্মুখে দরুদ শরীফ নিয়ে ছোট্ট একটি আলোচনা করব এবং দরুদ শরীফ পড়লে কতটুকু নেকি আছে এবং কতটুকু দলিল ভিত্তিক কাজ আমরা দেখে নেব। তো একটি ছোট্ট হাদিস, তিরমিজি শরীফ প্রথম খণ্ড সাফা নম্বর 110 এবং মিশকাত শরীফের হাদিস সাফা নম্বর 86। তো দেখিনি সে হাদিসটি কি। আন ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اولى الناس بيوم القيامه اكثرهم علي الصلاه। যে হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের দিনে আমার সবচাইতে নিকটবর্তীতে ওই ব্যক্তি থাকবে যে দুনিয়ার মধ্যে বেশি বেশি করে আমার উপরে দরুদ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল যে দরুদ শরীফের কতই ফজিলত আছে এবং কতই বরকত, এবং দরুদ শরীফ পড়লে আমরা কতটুকু লাভবান হতে পারি। দরুদ শরীফ পড়লে আপনার শুধু আখিরাতেই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটবর্তী হব, লাভ করব, সেটা নয়, দুনিয়াতেও অনেক লাভ রয়েছে। যে দরুদ শরীফ পড়লে আপনার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে সেই ব্যক্তির 10টি গুনাহকে মাফ করে দেওয়া হবে। শুধু এটাই নয়, 10টি গুনাহকে মাফ করার সঙ্গে এবং তাকে 10টি নেকি দান করা হবে, এবং তার মাকাম, তার যে ইজ্জত সম্মান, সেটাকে 10টি মর্তবা মানে 10টি মাকাম তার উঁচু করে দেওয়া হবে, বেশি করে দেওয়া হবে। তো দরুদ শরীফের এতই বরকত এবং এতই ফজিলত, দরুদ শরীফ এতই আমরা এতই খুশনসিব যে আমরা দরুদ শরীফ পড়ার সেই সুযোগটি পেয়েছি। তো আশা করছি যে আপনি এবং আমরা দরুদ শরীফ পড়ার সেই সুযোগটি আমরা হাতছাড়া করব না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটবর্তী যদি আমাদেরকে লাভবান হতে হয়, তাহলে কিন্তু আমরা বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করব।